নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আনাস ইবনে মালিক হইতে বর্ণিত, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে বের হলেন এবং সফর সঙ্গী হিসাবে মুআয ইবনে জাবালকে সাথে নিলেন। তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের আরোহণ করেছিলেন, সে উটের পৃষ্ঠে একই উটের পৃষ্ঠে মুআয ইবনে জাবাল ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মুআয। মুআয ইবনে জাবাল জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সাআদাইকা। কিছু দূর যেতে না যেতে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইয়া মুআয। আবার মুআয একই জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইকা। আবার কিছু দূর যেতে না যেতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই শব্দ উচ্চারণ করলেন, ইয়া মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল আবার একই উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইকা। হে আল্লাহর রসুল, আমি হাজির। তিনবার প্রশ্ন করলেন, তিনবার জবাব দিলেন, ইয়া আল্লাহ রসুল, আমি হাজির এবং সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রসুল এবং পয়গম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারের পরে বললেন, ইয়া মুআয ইবনে জাবাল, যে ব্যক্তি বিনা সন্দেহে বিনা দ্বিধায় এই একথা বলবে এবং সাক্ষী দিবে যে আমি আল্লাহর রসুল এবং পয়গম্বর, তার জন্য দুজখের আগুন হারাম। মুআয ইবনে জাবাল সেই কথা শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এই কথাগুলি লোক সমাজে প্রকাশ করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুআয ইবনে জাবাল, তুমি যদি এই কথা প্রকাশ করো লোক সমাজে, তাহলে ওরা যে নেক কর্ম আছে সব বাদ দিয়ে দেবে। তাই মুআয ইবনে জাবাল ওরার আগ মুহূর্তে তখন সেই হাদিসটা উল্লেখ করে গিয়েছেন।